মনে বিশাল বড় তামান্না। কি তামান্না? কিয়ামতের মাঠে তো অসংখ্য নারীরা উঠবে, আমি যেন কিয়ামতের মাঠে শহীদদের মা হয়ে উঠতে চাই। জুড়ে বলুন আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, কি ব্যাপার তুমি শহীদদের মা হয়ে উঠবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, যখন যুদ্ধের ময়দানে যাবেন আমার একটা কলিজার টুকরা মানিক আমি পাঠাবো, সে যেন আপনার সাথে শহীদ হয়ে যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে যেন শহীদ হয়ে যায়। আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি শহীদানের মা। চলে বলুন যখন যুদ্ধের দামামা বাজবে খবর করবো আসবে। আল্লাহর নবী বসে আছেন, এমন অবস্থান যুদ্ধের দামামা বেজে গেছে। আল্লাহর নবী সাহাবাকে বললেন, ও আমার সাহাবা চলে যাও বাবা চলে যাও, আমার ওই মা ওই যুদ্ধের যাওয়ার জন্য কলিজার টুকরা মানিক কেড়ে গেছে, চলে যাও বাড়িতে চলে যাও, ওই সাহাবিয়া মায়ের বাড়িতে চলে যাও, গিয়ে আওয়াজ দাও আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবেন, আপনি নাকি বাচ্চা পাঠাবেন বলেছিলেন নাকি? আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন। এই সময় বাড়িতে গিয়ে যখন আওয়াজ দেওয়া হলো, সাহাবিয়া মা বাচ্চাকে ডাক দিল, এ বাবা কলিজার টুকরা মানিক আব্দুল্লাহ ইবনে জুবাইর, বাবা এখানে এসো, বাবা এখানে এসো। আল্লাহর নবীর আওয়াজ পাওয়ার সাথে সাথে বাচ্চাকে যখন ডাক দিল, কলিজার টুকরা মানিক বাচ্চা মায়ের কাছে এসে হাজির হয়ে গেল। মা ওই সময় বলল, ও বাবা আমি তোমাকে নির্বাচন করেছি, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে, তোমার সঙ্গী করে আমি পাঠাবো, তুমি যুদ্ধের ময়দানে এই মুহূর্তে যুদ্ধ করতে যাবে, বাবা রেডি হয়ে এসো। যুদ্ধের ময়দানে যাবে বলেছে, ছেলে যুদ্ধের পোশাক পরে এসে মায়ের কাছে এসে হাজির হয়ে বসে পড়ল। আম্মা একটাবার আমার জন্য দোয়া করুন, আমি দয়ার নবীর দরবারে চলে যাব, যুদ্ধের ময়দানে হাজির হব। সাহাবিয়া মা ওই সময় বলেছিল, এ বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর বস, বাবা বস, তোমার শরীরে হাত দিয়ে একটু আল্লাহ পাকের দরবারে একটু দোয়া করব। শরীর মোবারকের উপরে হাত দিয়ে যখন দেখে না যুদ্ধের পোশাক পরে আছে, ওই সময় জনম দুঃখিনী মা বাচ্চাকে ডেকে বলল, এ বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর শোন বাবা শোন, আমি আল্লাহর নবীর দরবারে তোমাকে পাঠাচ্ছি, যুদ্ধের ময়দানে তোমাকে পাঠাচ্ছি, যুদ্ধ করে করে ফিরে আসার জন্য নয় বাবা, যুদ্ধ করে যুদ্ধের ময়দানে তোমাকে শহীদ হওয়ার জন্য পাঠাচ্ছি। এ বাবা চলে যাও বাবা চলে যাও, যুদ্ধের পোশাকটা খুলে আমি জনম দুঃখিনী মা আমার কাছে এসে হাজির হন। ছেলেটা মায়ের কথা শোনার সাথে সাথে ঘরের ভিতরে গিয়ে যুদ্ধের পোশাকটা খুলে জনম দুঃখিনী মায়ের কাছে এসে হাজির। আম্মা জান আমি যুদ্ধের পোশাক খুলে এসেছি। জনম দুঃখিনী মা শরীরে হাত দিয়ে বলল, যাও বাবা যাও, আল্লাহর নবীর দরবারে গিয়ে এই কথাটা বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার জন্য, যুদ্ধের ময়দানে আপনার জন্য আমাকে ঢাল হিসাবে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, কি হিসাবে? ঢাল। ছেলে যুদ্ধের পোশাক পরেছিল খুলে দিয়ে গেছে। মা যেমন চেয়েছে আমি কিয়ামতের মাঠে শহীদানের মা হব, ছেলেও চেয়েছে কিয়ামতের মাঠে আমি শুহাদাদের শহীদ উঠব। মাও যাব ছেলেও যাবে। আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ এসেছে, চলুন। আল্লাহ নবী বললেন, বাবা অপেক্ষা করুন, আমি ভিতর থেকে রেডি হয়ে আসি। সাহাবিয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী রেডি হয়ে এলেন। আল্লাহর নবী রেডি হয়ে আসার পর বললেন, চলো বাবা চলো, চলো বাবা চলো, যুদ্ধের ময়দানের দিকে যেতে হবে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আমি আপনার
আপনাকে বলি শুধু ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা আমাকে মাফ করে দেবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সামনে হেঁটে হেঁটে যাবেন না আপনি আমার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসবেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা মাফ করে দেবেন কেন ইয়া রাসূলুল্লাহ শুধু আজকের যুদ্ধের জন্য আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর আমি ঢাল হিসাবে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি সামনে যদি থাকেন উপরে কুরাইশা আপনার সম্মুখে যদি তীর যদি মারে আপনার বদনে বিদ্ধ হবে আপনার অত্যন্ত কষ্ট হবে না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সম্মুখে থাকব আপনি আমার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসবেন উপরে কুরাইশা বেঈমানে বেদিনেরা যদি তীর যদি নিচে পড়ে আমি বুক পেতে লেগিয়ে নেব বুক পেতে আমি তীর দেখাবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরে আমি তীর বিদ্ধ হতে দেব না আল্লাহর নবী বললেন ঠিক আছে বাবা চলো আব্দুল্লাহ ইবনে জুবাইর হাঁটতে আরম্ভ করলেন আল্লাহর নবী পিছনে পিছনে হেঁটে হেঁটে যেতে আরম্ভ করেন আল্লাহর নবী একবার ডান দিকে মুখ বাড়িয়ে দেখেন আবার বাম দিকে মুখটা বাড়িয়ে একবার লক্ষ্য করে করে দেখেন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরের নজরে পড়ে গেল আল্লাহর নবীকে আওয়াজ দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি ডান দিকে মুখ বাড়াচ্ছেন আবার বাম দিকে মুখটা বাড়িয়ে বাড়িয়ে দেখছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ডান দিকে মুখ বার করবেন না বাম দিকে মুখ বার করবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি বাম দিকে মুখ বার করেন উপরে কুরাইশা যদি তীর যদি মারে আপনার বদনে লেগে যেতে পারে নবী বললেন বাবা আমি দেখতে যাচ্ছি উপরে কুরাইশরা কোন দিকে ঘাঁটি নিয়ে আছে ডান দিকে লক্ষ্য করে দেখছি কোন দিকে আছে বাম দিকে লক্ষ্য করে দেখছি কোন দিকে আছে বাবা দেখার জন্য তো মুখটা বাড়াচ্ছি আল্লাহর নবী এই কথা যখন বললেন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে মেনে নিলাম কিন্তু যদি তীর যদি আপনার বদনে বিদ্ধ হয় লাগে আপনার শরীরে লাগলো না মনে হয় যেন আমার কলিজায় আমার কলিজা যেন আমি চাই না তীর আপনার শরীরে বিদ্ধ হোক আমি চাই সমূহ তীর যেন আমার বদনে বিদ্ধ হয় চলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন ঠিক আছে বাবা চলো ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর চলো বাবা চলো আর অসুবিধা হবে না বাবা আল্লাহ নবী হাঁটতে আরম্ভ করলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর হাঁটতে আরম্ভ করলেন আল্লাহ নবী কিছু দূর যেতে না যেতে সাহাবাদের সাথে মোলাকাত হয়ে গেল আল্লাহ নবী বললেন বাবা একটু দাঁড়িয়ে যাবে বাবা আল্লাহ নবী সাহাবীকে দাঁড় করালেন সাহাবারা আল্লাহ নবীর জন্য আওয়াজ দিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বললেন বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর একটা কাজ আমি তোমাকে দেব কি কাজ দেব বাবা একটু দাঁড়াও আল্লাহ নবীর আওয়াজ পেয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী রক্ত মোবারক হাতে ছিল আল্লাহ নবী রক্ত মোবারক কানাটা নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বললেন ও বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্ত মোবারক খানাটা তোমার হাতে দিচ্ছি বাবা আমরা এখানে দাঁড়িয়ে আছি বাবা চলে যাও নিরালায় গিয়ে রক্ত মোবারক খানাটা জমিনে দাফন করে দিয়ে আসবেন বাবা চলে যাও বাবা চলে যাও আল্লাহর নবী হাত মোবারক থেকে রক্ত মোবারক খানাটা আব্দুল্লাহ ইবনে জুবাইর হাতে করে নিয়ে হাঁটতে আরম্ভ করলেন আল্লাহর নবী পরীক্ষা নিচ্ছেন দেখি আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর আমাকে কতটা ভালোবাসে কতটা প্যার করেন আল্লাহর নবী পরীক্ষা নেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে রক্ত মোবারক খানাটা দিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্ত মোবারক খানাটা হাতে করে দিয়ে হাঁটতে আরম্ভ করলেন হাঁটতে হাঁটতে চিন্তা করছেন আল্লাহর নবী রক্ত মোবারক খানাটা যদি আমি জমিনে যদি দাফন করে দিই জমিন যজ্ঞ করে দেবে জমিন আল্লাহ পাকের দরবারে মাহবুব পেয়ারা হয়ে যাবে না 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 আমি রক্ত মোবারক খানাটা জমিনে
দাফন করব না। আল্লাহর নবী রক্ত মোবারক খানাটা নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর নিরালায় দাঁড়িয়ে গিয়ে জিহ্বা দিয়ে জবান দিয়ে রক্ত মোবারক খানাটা চেটে 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 পান করলেন। পান করে দিয়ে আল্লাহর নবীর কাছে এসে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারক খানাটা আমি দাফন করে এসেছি। নবী বললেন, বাবা এত তাড়াতাড়ি এলে কোথায় চলে? মনে হয় তুমি রক্ত জমিনে দাফন করো নাই। বাবা মনে হয় রক্ত তুমি অন্য কোনো জায়গায় কিছু করেছো। বাবা তুমি কি জবান দিয়ে চেটে চেটে খেয়েছো নাকি? এত তাড়াতাড়ি চলে এলে? আব্দুল্লাহ ইবনে জুবাইর কিছুক্ষণ চুপ করে থেকে মাথাটা উঁচু করলেন। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, লুকিয়ে রাখার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারক খানাটা আমি জবান দিয়ে চেটে চেটে পেটেতে ধারণ করে দিয়েছি। যদি বলি আল্লাহ নবী শুনে অবাক হয়ে, বাবা তুমি রক্ত মোবারক জমিনে দাফন করার জন্য পাঠালা, তুমি সেই রক্তটা জবান দিয়ে চেটে পেটেতে ধারণ করলে? ও সাহাবায়ে কিরাম বলেরা, আল্লাহর নবী আওয়াজ দিলেন, ও সাহাবায়ে কিরাম বলেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। বাবা শোনো, বাবা শোনো, আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাজটা দেখো। আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আমি রক্ত মোবারক খানা দিয়েছিলাম জমিনে দাফন করার জন্য। আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার রক্ত মোবারক খানাটা জমিনে জজ্ব না করে আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্ত মোবারক খানাটা জিহ্বা দিয়ে চেটে 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 পেটেতে ধারণ করে নিয়েছে। ও আমার সাহাবায়ে কিরাম বলেরা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আজকের আমি পরীক্ষা দিয়ে নিয়েছি। আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরের পরীক্ষা আমি নিয়েছি। তোমাদেরকে আমি জানিয়ে দিই, শোনো শোনো, আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার রক্ত মোবারক খানাটা চেটে চেটে পান করার বিনিময়ে ও আমার সাহাবায়ে কিরাম বলেরা সাক্ষী দেখো, আমি আল্লাহ পাকের দরবারে জানিয়ে দিই, ও আমার আল্লাহ পাক, আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার রক্ত মোবারক খানাটা জবান দিয়ে পান করার বিনিময়ে আল্লাহ পাক আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্য 7 খানা জাহান্নামের আগুন আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্য হারাম হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী দয়ার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে দয়ার নবী জিন্দা শুয়ে রয়। সুবহানাল্লাহ, বলুন বলুন সুবহানাল্লাহ। হজ করতে গেছেন কারা কারা? ওমরা অথবা ফরজ হজ। কেউ আছেন বাবা? হাজী সাহেব, হাজী সাহেব বাংলা কেউ আছেন এখানে? ওমরা করতে গেলেন না? মাশাআল্লাহ, এটা তকবীর নারে তাকবীর। হাজী সাহেব দেখে এসেছেন নবী পাকের রওজার ভিতরে দুইজন সাহাবা আছেন, হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলি সুবহানাল্লাহ। নবী কি সুন্দর বলছেন দেখেন, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী ভাই, বিস্কানে দয়ার নবী জিন্দা শুয়ে রয়, বিস্কানে দয়ার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীর রওজায়। বলুন মদিনার ওই ধুলাবালি, মদিনার ওই ধুলাবালি পাই যদি
সামনে আমি মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি মাকদাম আমি পেলে পরে সুরমা মনে ওরে ও মাটি মদিনার মাটি ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাথী বিজ্ঞানে দয়াল নবী জিন্দা শুয়ে রয় বিজ্ঞানে দয়াল নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বিরক্ত করেছি এই 2 নম্বর, তার পরের বার করবো বিদায় নিয়ে চলে যাবো। এবার কি ধরিয়ে দি বাবা কথা ছেড়ে ঘর চলে এলাম বাবা। হ্যাঁ একটু বিদায় না রেখে দিয়ে আল্লাহু আকবার। আমি সুন্দরবনে কোল থেকে এসেছি আর আপনারা বাগের মধ্যে থাকবেন। সুন্দরবন আর জানি জমিনে দাপন করলে জমিন ধন্য হয়ে যাবে। নিশ্চয়ই এই রক্ত মোবারক আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর যদি পেটেতে যদি দাপন করি আমি ধন্য হয়ে যাবো। এই আশা দিয়ে জবান দিয়ে চেটে চেটে পেটেতে ধারণ করেছে। আল্লাহ নবী বললেন সাহাবারা শোনো, আজ থেকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্য 7খানা জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন বাবা সাহাবায়ে কেরাম বলেরা আমি রাসূলুল্লাহ চলো চলো বাবা আর অপেক্ষা করে লাভ নেই, যুদ্ধের দিকে এগিয়ে চলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর সামনে আছেন, আল্লাহ নবী পিছনে আছেন। সাহাবারা হাঁটতে আরম্ভ করলেন, আল্লাহ নবী হাঁটতে আরম্ভ করেন। টুক 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 করে যুদ্ধের ময়দানে যেতে আরম্ভ করলেন। যুদ্ধের ময়দান কাছাকাছি এসে গেল। আল্লাহ নবী আওয়াজ দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম বলেরা কে আছো বাবা কে আছো? যুদ্ধের ময়দানে সর্বপ্রথমে যুদ্ধের ময়দানে আগে যাবে আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর যেতে রাজি। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন আল্লাহ নবী বলেন, বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর আমি জানি যা বলবে সর্বপ্রথমে তুমি তো আছো বাবা, এদের মধ্য থেকে কে আছে আগে যাবে? সাহাবারা সবাই আল্লাহর নবীর আওয়াজ পেয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও রাজি আছি আমিও রাজি আছি আমিও রাজি আছি। আল্লাহর নবী বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর একটু অপেক্ষা করো। সাহাবাদের ভিতর থেকে কেউ একজন যান। আল্লাহর নবীর কথাটা শুনে আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা কাঁদে অন্তরটা কাঁদে, আমি সর্বপ্রথমে যাওয়ার জন্য আমি রেডি হয়ে আছি। আল্লাহর নবী বললেন, বাবা একটু অপেক্ষা করো, এদের মধ্য থেকে কেউ একজন যাবে, ওদের থেকে কেউ একজন আসবে, একে অপরের সামনাসামনি যুদ্ধ হবে। বাবা যাও বাবা, তোমাদের মধ্য থেকে কে আছো? এই সাহাবাদের মধ্য থেকে একজন চলে গেল, ওই দিক থেকে একজন এলো। যুদ্ধ করতে করতে সাহাবী অপর শত্রুকে কতল করে ফেললো, আবার একজন এলো আবার তাকে কতল করে ফেললো। এইভাবে সাহাবা ওখানে শহীদ হয়ে গেল, আর ফিরে আসতে পারলো না। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার আমাকে ইজাজত দিন, অনেক সাথী ভাইরা পৌঁছে গেছে, তারা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ এবার আমাকে একবার ইজাজত দিন। আল্লাহর নবী বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর তুমি যাবে। আল্লাহর নবী যখন বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথমে যাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু আমার তাকদীরে আমার নসিবে হলো না। ইয়া রাসূলুল্লাহ এবার আমি যাচ্ছি, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমি যুদ্ধের ময়দানে যেন আমি শাহাদাত বরণ যেন
যেন করতে পারি। আল্লাহর নবী বললেন যাও বাবা যাও, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করছি। আল্লাহর নবী যখন আওয়াজ দিলেন সাহাবী চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে যে সামনে আসে তাকে পুরো হত্যা করে দেয়। এমত অবস্থায় শত্রু দলেরা সবাই আওয়াজ দিল, এ বাবা আর কেউ একাকি যেও না, একাকি যেও না, একাকি যদি যেতে যাও তোমাদের সবাইকে শেষ করে দেবে, কাউকে ছাড়বে না বাবা, তোমরা সবাই একত্রিত হয়ে যাও, এক জায়গায় চলে এসো বাবা। শত্রু দলেরা এক জায়গায় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইর আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে জুবাইর শত্রুদের ভিতরে প্রবেশ করলো। শত্রুদের ভিতরে প্রবেশ করে যুদ্ধ চালাতে আরম্ভ করলো। অসংখ্য কুফারে কুরাইশদেরকে মারতে আরম্ভ করে। এমত অবস্থা দূর থেকে পাথর যখন নিক্ষেপ করলো, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাথাতে আঘাত আনার সাথে সাথে জমিনে যখন পড়ে গেল, শত্রু দলেরা এসে ঝাঁপিয়ে পড়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে জমিনের উপরে শাহাদাত বরণ করলেন। দুনিয়াতে শাহাদাতের পেয়ালাটা চাখলেন। আল্লাহর নবীর কাছে আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, বাবা চলো ওরা শহীদ করে ওদেরকে ওকে নিয়ে চলে যাচ্ছে বাবা, আর এখানে থাকা যাবে না, চলে যাই চলো। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে ফিরে চলে আসছেন। আল্লাহর নবী বাড়িতে ফিরে চলে এলেন। আওয়াজ হয়ে গেল আল্লাহর নবী যুদ্ধ থেকে ফিরে বাড়িতে এসেছে। সাহাবিয়া মা আব্দুল্লাহ ইবনে জুবাইরের মায়ের কাছে আওয়াজ গেল, আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে। আল্লাহর নবী ফিরে এসেছে আওয়াজ পেয়ে সাহাবিয়া মা আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা আল্লাহর নবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলেন আমার ছেলে কলিজার টুকরা মানিক আব্দুল্লাহ ইবনে জুবাইর কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর কোথায়? আল্লাহর নবী আওয়াজটা পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী একটু কেঁদে ফেললেন। আল্লাহর নবী কেঁদে ফেলে সাহাবী আম্মাকে বললেন, ও মা, তোমার আব্দুল্লাহ ইবনে জুবাইর দুনিয়ার জমিনে নাই রে মা, তোমার আব্দুল্লাহ ইবনে জুবাইর দুনিয়ার জমিনে শাহাদাতের পিয়ালা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। নবীর কাছ থেকে যখন শুনলেন সাহাবী আম্মা কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি আসছে। আল্লাহর নবী মায়ের কাছে হাজির, মা তোমার চোখের পানি দেখে আমি থাকতে পারি না, তুমি কাঁদছো কেন? নবীর মনটা যখন খারাপ হয়ে গেল, সাহাবিয়া মা হেসে ফেলে জুড়ে বলুন সুবহানাল্লাহ। হেসে ফেলে কি বলতে শুনুন। সাহাবিয়া মা হেসে ফেলে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথমে যখন কেঁদে ফেলেছিলাম, আমি যখন আপনাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফিরে চলে এসেছেন, আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর কই? আপনি প্রথমে চুপ করে গেলেন। আমি চিন্তা করলাম কি ব্যাপার। তারপরে আপনি যখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন জবাব দিলেন আমার কলিজার টুকরা মানিক শহীদ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার অন্তরটা দুঃখে জর্জরিত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান দিয়ে আওয়াজটা যখনই আমি পেলাম, আমার কলিজার টুকরা মানিক যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমার অন্তরটা এত খুশি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আশাটা আমার পূরণ হয়েছে। কিয়ামতের মাঠে আমার দাঁড়ানোটা আমার জন্য সহজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ দিয়ে পানি যেটা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনন্দে কান্না ধরে না রাখতে পেরে, ইয়া রাসূলুল্লাহ, আমি আনন্দে কেঁদে ফেলেছি। আর একটু মন খুলে বলুন। দেখ মোর আইফোন দেখ।
দেখবেন কিছু কিছু কাজ যখন ভালো বড় ধরনের কাজ যখন হয়ে যায় এই আনন্দে কান্না এসে যায়। কি ভিডিও ছাড়বি নাকি? কান্না কিছু কান্না আসে আনন্দে, ভিডিও ছাড়বি নাকি? কান্না আসে দুঃখে। ইয়া রাসূলুল্লাহ, আমার যে চোখ দিয়ে পানি এসেছে এই পানি আসাটা আমার দুঃখের কান্না নয়, এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনে বললেন, মা ঠিক আছে, অসুবিধা নেই, আপনার কলিজার টুকরা মানিক শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মেনে নিলাম, তাহলে আমার কলিজার টুকরা মানিক কোন, শহীদের লাশটা কই, আমি তো দেখতে চাই। আল্লাহ নবী বললেন, মা তারা শহীদ করে দিয়ে লাশটা নিয়ে রাস্তার ধারে সুদ ধারালো সাগরের মতো সুদেতে চড়িয়ে দিয়েছে রাস্তায়। লাশটা আমাদের দেয় না। সাহাবিয়া মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটাবার আমাকে সেখানে পাঠান, আমি গিয়ে একটু বলি তাদেরকে। আল্লাহ নবী বললেন, মা বললে কি কাজ হবে? তারা পাঠিয়ে দিবে। না ইয়া রাসূলুল্লাহ, একটু পাঠান না। আল্লাহ নবী এক সাহাবাকে ডাকলেন, ও আমার সাহাবা, চলে যাও, বাবা চলে যাও, আমার এই সাহাবিয়া মাকে নিয়ে, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাকে নিয়ে চলে যাও, যেখানে সুদেতে চড়িয়ে রেখেছে ওই জায়গায় নিয়ে হাজির করো। আল্লাহ নবীর আদেশ অনুযায়ী সাহাবিয়া মাকে নিয়ে টুক 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 করে সেই জায়গায় হাজির হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সুদেতে চড়ানো আছে। জনম দুঃখিনী মা দেখে কেঁদে ফেললেন। জনম দুঃখিনী মা কেঁদে আওয়াজ দিলেন, তোমাদের অন্তরটা এত কঠিন, তোমাদের অন্তরটা এত শক্ত, তোমাদের হৃদয়টা দিলে কি কোনো মায়া নেই? তোমাদের অন্তরে কি দয়া নেই? মানুষকে হত্যা করার পরেই আমার সুদে দেখি এমন ভাবে ছড়াতে আছে, সুদে দেখি এমন ভাবে রাখতে আছে। তোমাদের অন্তরে যদি মায়া হয়, তোমাদের অন্তরে যদি দয়া হয়, আমি এই বাচ্চার মা এসেছি, এই বাচ্চার লাশ পাঠিয়ে দাও, আমি মা এসেছি। তোমরা এই বাচ্চা, তোমাদের অন্তরে যদি মায়া দয়া যদি থাকে, বাচ্চাকে তোমরা পাঠিয়ে দাও, আমি মা চলে যাচ্ছি। সাহাবিয়া মা আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলে এসেছি, যদি তাদের অন্তরে দয়া হয় তাহলে পাঠাবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার কাছে আমার কলিজার টুকরা মানিককে যদি পাঠিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাকে খবর করবেন। সুবহানাল্লাহ। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলে এসেছি, তাদের অন্তরে মায়া দয়া যদি হয়, তারা যদি মনে করে যদি পাঠায়, আমার খবর করবেন। আমার একটা কথা আছে, লাশ দেখে আমার একটা কথা আছে, আমি হৃদয় ভরে নয়ন দিয়ে তাকে একটু দেখবো, আর একটা কাজ আমি দুটো হাত দিয়ে করবো, বলুন না। সুবহানাল্লাহ। নবী বলতেন, ঠিক আছে, যদি পাঠিয়ে দেয় আপনাকে খবর করা হবে, চলে যাও। সাহাবিয়া মা বাড়িতে চলে কিছুক্ষণ পর দেখতে পাওয়া গেল আব্দুল্লাহ ইবনে জুবাইরের লাশ মোবারকখানা বিশ্ব নবীর দরবারে পাঠিয়ে দিয়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখে বললেন, বাবা সাহাবা চলে যাও, তাড়াতাড়ি করে সাহাবিয়া মাকে খবর দাও, বলবে তোমার কলিজার টুকরা মানিককে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ নবী যখন আওয়াজ দিল, সাহাবা ছুটে জনম দুঃখিনী মায়ের কাছে গিয়ে হাজির। জনম দুঃখিনী মায়ের কাছে আওয়াজ দিল, আপনার কলিজার টুকরা মানিক, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে জুবাইরের লাশ মোবারকখানা আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিয়েছে, আপনি আসুন। আল্লাহর নবী আপনাকে দেখেছেন, আল্লাহর নবী বসে আছেন। সাহাবিয়া মা আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির। আল্লাহর নবী বলেন, ও মা, তোমার কলিজার টুকরা মানিককে পাঠিয়ে দিয়েছে, এই হলো তোমার কলিজার টুকরা মানিকের লাশ মোবারকখানা, তাহলে কি হবে দেখে নিন। সাহাবিয়া মা আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দেখতে লাগলেন। আল্লাহর নবী বললেন, মা, এবারে দেখে আপনি তাহলে আসুন, আমরা দাফনের জন্য
দাফনের জন্য আমরা এবার রেডি হব। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাফন এখনো করবেন না, আমার একটা আশা আছে। কি আশা মা বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি দুটো হাত দিয়ে আমার কলিজার টুকরা মানিকে আমি নিজে হাতে গোসল দেব। নবী বললেন, বাবা, সুহাদাদের লাশ তো গোসল দেওয়া যায় না, যে অবস্থায় শহীদ হয় ওই অবস্থায় দাফন করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কথাটা কি মেনে নেন? একটাবার ইজাজত দেন। আমি জানি সুহাদাদের লাশ এই হালতেই গোসল করতে হয়। আমার মায়ের মনের একটা আশা, আমি 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 নিজেই হাতে গোসল করব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী মায়ের পেরাপেরিতে থাকতে না পেরে সাহাবাদেরকে বললেন, বাবা, এই লাশ মোবারক খানাটা নিয়ে মায়ের বাড়িতে পাঠিয়ে দাও। বাড়িতে পাঠিয়ে দিলেন। সাহাবিয়া মা নিজে হাতে গোসলের কাজ সমাধান করলেন। আল্লাহ নবী বললেন, বাবা যাও, কাফন করিয়ে রেডি করে দেবে, তারপর জানাজার নামাজ হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, যাও বাবা যাও, কাফন মোবারক খানাটা নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাফনটা পরিয়ে রেডি করে নেবে, জানাজার নামাজের জন্য নিয়ে যেতে হবে। যখন গোসলের কাজ সমাপ্ত হয়ে যাবে, সাহাবিয়া মা গোসলের কাজ সমাপ্ত করার পর সাহাবাদেরকে ডাকলেন, ও নবী পাকের সাহাবারা, এসো এসো, আমার কলিজার টুকরা মানিকে আমি গোসলের কাজ সমাধান করে নিয়েছি। আমার কলিজার টুকরা মানিকে দাফনের জন্য কাফনটা পরিয়ে নাও। জনম দুঃখিনী মা বাচ্চার কাফনের কাপড় পরানোর জন্য সাহাবাদেরকে ডাকলেন। সাহাবারা কাফনের কাপড়টা পরিধান করিয়ে নিয়ে হাতিয়ার উপরে তুলে নিলেন। আল্লাহর নবী এসে হাজির। সাহাবিয়া মাকে ডাকলেন, ও মা, ও সাহাবিয়া মা, শোনো মা শোনো, তোমার কলিজার টুকরা মানিককে নিয়ে আমি রাসূলুল্লাহ নিয়ে যাচ্ছি, জানাজার নামাজ আদায় করব। আল্লাহর নবী মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে কেঁদে ফেললেন। জনম দুঃখিনী মা আল্লাহর নবীর দিকে তাকিয়ে তাকিয়ে চোখ বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী বললেন, মা চিন্তা করো না, তোমার যে মনে যে আশা, তোমার যে মনের যে নিয়ত, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক তোমার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আর একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা চিন্তা করো, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবর করনে ওয়ালার সাথে থাকি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ধরো মা, দুনিয়াতে জান্নাতে তুমি শহীদানের মা হয়ে উঠো। জুড়ে বলুন। আল্লাহ নবী সাহাবাকে নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দিয়ে সাহাবাতুল্লাহ চারজন চারদিকে কাঁধ দিয়ে নিয়ে চলে। আল্লাহ নবী আজের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। জানাজার নামাজ হবে, মাটিতে হাজির হয়ে, বাবা তোমরা সবাই কাতার দিতে আরম্ভ করো। আজকে আমি রাসূলুল্লাহ নিজেই জানাজার ইমাম হব। তুমি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানাজার নামাজ আদায় করলেন। সাহাবারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, সাহাবারা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কিরাম গুনেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জানাজার নামাজ তোমরা আদায় করতে এসেছো, জানাজার নামাজ তোমরা পড়তে এসেছো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জানাজার নামাজ যদি তোমরা আদায় যদি করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক কিরাত পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় আমার আল্লাহ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম বলেরা, এক কিরাত বলতে কতটা তোমরা জানো? না ইয়া রাসূলুল্লাহ, জানি না। আল্লাহর নবী বলেন, এক কিরাত পরিমাণ
হলো একটা বড় অহুদ পাহাড় দেখতে পাচ্ছ, ওই অহুদ পাহাড় সম পরিমাণ এক কিরাতের সওয়াব। কোন নামাজ আদায় করলে? জানাজা নামাজ। এক কিরাত পরিমাণ, এক কিরাত পরিমাণ সম পরিমাণ সওয়াব কতটা? অহুদ পাহাড় পরিমাণ সওয়াব। জুড়ে বলি সুবহানাল্লাহ। কাদেরকে বলছেন? সাহাবাদেরকে। সাহাবার চিন্তা করছেন আজকে নবী আব্দুল্লাহ ইবনে জুবাইরের ইমাম হবে। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কিরাম গুনেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা জানাজার নামাজ আদায় করার পর যদি তোমরা মাটি যদি দাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমরা যদি মাটি যদি দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আরো এক কিরাত পরিমাণ সওয়াব আমার আল্লাহ দান করেন। সাহাবাদের বললেন, ও আমার সাহাবায়ে কিরাম গুনেরা, শুনে রেখে নাও, তাহলে আমার আল্লাহ 2 কিরাত পরিমাণ সওয়াব দান করেন। 2 কিরাত পরিমাণ সওয়াব কতটা? আল্লাহর নবী বলেন 2 কিরাত পরিমাণ সওয়াব হলো 2টো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। কতটা সওয়াব আমরা হাসিল করতে পারি? বা রমজান মাসে মাইনের আপনাদের হাওড়া জেলা হয়েছে কি? এই রমজান মাসে যে জায়গায় হয়েছে লাখি পার্সেন্ট। রমজান মাসে যার মৃত্যু হবে সে লাখি, যারা জানাজার নামাজ পড়তে যাবে তারাও লাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে আমাদের এই সাইডে 2টো জানাজার নামাজ হয়েছে, একটা বাচ্চা আর একটা বড়। রমজান মাসে একটা জানাজার নামাজ পড়লে যতটা নেকি হবে, অন্য মাসে 70টা জানাজার নামাজ পড়লে যে সওয়াব হবে, রমজান মাসে একটা জানাজার নামাজ আদায় করলে সেই সওয়াব। বুঝে বলুন। আর রমজান মাসে যার মৃত্যু হবে তার কবরে কোনো সওয়াল জবাব হবে না। শাওয়ালের চাঁদ যখন উদয় হবে তখন শুরু হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরামে শুয়ে ঘুমাবে, আরামে শুয়ে। আল্লাহ নবী বললেন, বাবা তাহলে জানাজার নামাজ আদায় করলে আর মাটি দিলে 2 কিরাত, 2টো উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। এবার আসি, তাহলে কত পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন? জানাজার নামাজে আমরা যারা দাঁড়াই, পরিচিত পক্ষে অনেকে জানাজার নামাজে যতগুলো দোয়া দরুদ দরকার বেশি সংখ্যক মানুষের জানা না। যাদের জানা আছে, রাসূল বলেছেন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তারাই পেয়ে যাবে। আর যারা ওই নামাজে দাঁড়িয়ে পড়বে না তারা পাবে বলে কি মনে হয়? বাবা আল্লাহু আলাম, আল্লাহ যদি খুশি করে দেয় আল্লাহর ব্যাপার, কিন্তু হিসাবে বলে খাটবো না, টাকা পাবো, টাকা চাইবো, টাকা দেবে মালিকের কাছে দেবেন। তাহলে বোঝা গেল জানাজার নামাজ পড়লে সওয়াব বেশি, তাহলে দোয়াটাও জানাও জরুরি। হ্যাঁ না বলুন? টার্গেট এটা দিতে হবে, আমার বাপ মারা গেলে আমার বাপের জানাজার নামাজটা যেন আমি নিজেই পড়াতে পারি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই নিয়তে যদি শিখে নেন, যদি বাপের জানাজা পড়াও আর না পড়াও, যার জানাজার নামাজে যাবে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো সময় পাই, সময় ইনকাম টাকায় দুনিয়া আছে। সাহাবারা সময় দিতে শিখে দিতে, আমরা সময় দিচ্ছি না, শিখছি না। ও বিষয়ে অন্য সাইডে আবার চলে যাচ্ছি। আল্লাহ নবী যখন এলান করলেন 2টো উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাদের দান করবে। কি কি করতে হবে? জানাজার নামাজ পড়তে হবে, তারপরেই দাফনের জন্য মাটি দিতে হবে। এবার দোয়াটা যদি থাকো, লাস্টে যদি দোয়ায় যদি থাকো, তাহলে তোমার দাদা দাদির জন্য, নানা নানির জন্য ইমাম সাহেব যখন কাঁদে, তোমার কান্না ওর জন্য তাদের রুহেতে আল্লাহ সওয়াব পাঠায়। চুরি বলি। আর নাও যদি করো তাহলে কারোর গেল নেই, তুমি ওই সওয়াবটা নিয়ে চলে যাবে। তো দোয়ায় থাকলে তোমার লাভ, না থাকলেও আরো লাভ নেই। আল্লাহ পাকের বান্দাগণেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানি ছেড়ে দিয়ে বললেন,
ও আমার সাহাবায়ে কেরামগণেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জানাজার নামাজে তাহলে এত পরিমাণ সওয়াব আমার আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহর নবী এবার জানাজার নামাজ আদায় করলেন। জানাজার নামাজ আদায় করার পরে আল্লাহর নবী বললেন চলো এবার দাফনের জন্য যেতে হবে। আল্লাহর নবী মাইয়িতকে সাথে করে নিয়ে গোরস্থানে গিয়ে হাজির। আল্লাহর নবী এবার গোরস্থানের সাইডে রেখে দিয়ে পরেতে মাইয়িতকে রাখবেন। আল্লাহর নবী বললেন ও আমার সাহাবায়ে কেরামগণেরা পরেতে কে নামবে কে নেবে? আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরকে রাখবেন। আল্লাহর নবী মাথার দিকে নেমে পড়লেন। অপর এক সাহাবী তার পায়ের দিকেও নেমে পড়লেন। আল্লাহর নবী যখন পরেতে নামলেন, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেঁদে আল্লাহ পাকের কাছে জানায় আল্লাহ পাক আজকে যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের কবরে আল্লাহর নবী নেমেছেন, এই কবরটা যদি আব্দুল্লাহ ইবনে জুবাইরের না হয়ে আমি হযরতে আনাস যদি হতাম, আমার কবরটা ধন্য হয়ে যেত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আজকে যদি ওই যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের কবরে আল্লাহর নবী যদি নেমেছেন, ওই কবরটা যদি আব্দুল্লাহ ইবনে জুবাইরের না হয়ে যদি আমি আবু বকর আমার কবর যদি হতো, আমি আবু বকর ধন্য হয়ে যেতাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবী পাকের কদম যে কবরে পড়েছে ওই কবর আল্লাহর কাছে মাহবুব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা অবাক হলেন, কি ব্যাপার, আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্য এরা এত পাগল? আল্লাহর নবী এবার কবরে রাখার পর, মাইয়িতকে রাখার পর আল্লাহর নবী এবার উঠে আসবেন। দুদিকে হাত দিয়ে আল্লাহর নবী এবার ওঠার চেষ্টা করছেন। সাহাবারা আল্লাহর নবীকে দুদিকে হাত ধরে আল্লাহর নবীকে তোলার চেষ্টা করছেন। আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরামগণেরা তোমরা আমাকে হাত ধরে তুলো না, তোমরা আমাকে হাত ধরে তুলতে পারবে না। আল্লাহর নবী একবার ওঠেন, আবারও নেমে যান, একবার ওঠার চেষ্টা করেন, আবারও নেমে যান। আল্লাহর নবীর এই দৃশ্যটা দেখে সাহাবারা আল্লাহর নবীর দুদিকে হাত ধরে টানতে আরম্ভ করেন। আল্লাহর নবী বলেন না বাবা, তোমরা আমাকে টেনে তুলতে পারবে না। আমি রাসূলুল্লাহ, আমি একবার উঠছি আবারও নেমে যাচ্ছি। কি কারণে বাবা? শোনো, আমি রাসূলুল্লাহ, আমার কদম মোবারকে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মহব্বত, আব্দুল্লাহ ইবনে জুবাইরের ভালোবাসা আমি রাসূলুল্লাহ আমার কদমে জড়িয়ে ধরেছে। আর কি জোরে বলুন সুবহানাল্লাহ। কি কারণ? নবী পাকের কদমে আব্দুল্লাহ ইবনে জুবাইরের ভালোবাসা আঁকড়ে ধরেছে। নবী ওঠার চেষ্টা করছেন, টেনে ধরে রেখেছে। আল্লাহর নবী উঠলেন কবর থেকে। বাবা, এই দৃশ্য ঘটেছে, আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরের কবরে আমি নেমেছি, তোমরা টেনে তুলছো বাবা। সবাই মিলে যদি চেষ্টা করো তুলতে পারতে না। আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে তারপরে উঠেছি, আমাকে ছেড়েছে, তার আগ পর্যন্ত ছাড়তে চাই। কি দোয়া করেছি বাবা জানো? ও আমার সাহাবায়ে কেরামগণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবাইরের কবর থেকে আমি উঠে ওই সময় আমি আল্লাহ পাকের দ্বারে দোয়া করেছি, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর আজ গহীন কবরবাসী হয়ে গেছে। আল্লাহ পাক কবর মোবারক থেকে উঠে এসেছি। আল্লাহ পাক আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরের প্রতি আমি রাসূলুল্লাহ রাজি ছিলাম। আব্দুল্লাহ ইবনে জুবাইরের প্রতি আমি রাসূলুল্লাহ রাজি ছিলাম। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ
আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে জুবাইরের প্রতি রাজি হয়ে যান। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। যে আওয়াজটা করছেন এটা কিসের আওয়াজ? দরুদ নবীর জবান উপর। দিয়ে যেটা পড়তে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা কিসের আওয়াজ? দরুদ। দরুদ। আচ্ছা বলুন, কিয়ামতের মাঠে শাফাআত যিনি করবেন, সুপারিশ যিনি করবেন, তিনি কে? আমাদের রাহমাতুল্লিল আলামিন, আমাদের নবী। আর তানার উপর পড়ছে কি? দরুদ। তাহলে এই সেই নবীর উপর যদি দরুদ এত জোরে আওয়াজ দিয়ে পড়ি, আওয়াজ তুমি জোরে চলে আসতে থাকুন। দরুদের ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে মন খুব খারাপ। জলসাটা মনে হয় যুবক ভাইরা জোর করে দিয়েছে নাকি বলি? কি গো, মন সময় যতক্ষণ থাকবেন, 1 ঘন্টা থাকেন, বাঘের মতো গর্জন নিয়ে বসে না, বাঘের মতো হুঙ্কার নিয়ে শুনে বাড়ি থেকে ইবাদত করেন, তোমার জীবন চমকে যাবে। জোরে বলুন বলুন। সুবহানাল্লাহ। জীবন বিড়ালের মতো ঝিমিয়ে থাকে, যা শুনবেন সব পুঁতে দেবেন, যা শুনবেন সব পুঁতে দেবেন, লাস্টে জান্নাতে যাওয়ার কষ্ট হয়ে যাবে। বসেছে কোথায়? জান্নাতের বাগানে। জোরে বলুন। যে বাগানে ফারিস্তারা এসে ভিড় জমা, সেই বাগানে বসেছে। তাহলে সেখানে বসে যদি মন খারাপ হয়, কিছু করার নেই। মন চাঙ্গা থাকতে হবে। মনে করেন সবে রাত 8টা বাজে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই রাত 8টার সময় তাকবীরের আওয়াজ একরকম হয়, রাত 12টার পরে একটা তাকবীরের আওয়াজ হয়, রাত 2টার সময় তাকবীরের আওয়াজ একরকম হয়। তাই সেই এখন 12টা তখন বাজে না। তাহলে এই টাইমে যদি দরুদের আওয়াজ এই হয়, তার এখন তারপরে বলে দুটো সুনাম ধন্য ওলামায়ে মুজাম আছে। জোরে বলুন। সুবহানাল্লাহ। শুনতে হবে, তাদের মুখ থেকে শুনবো। তাই এরকম ঝিমিয়ে যদি থাকে সমস্যা যাবে। তাকবীরের প্রতিদিন আর একটা দরুদটা একটু ভালো করে পড়তে হবে বাবা। দরুদ পড়লে কি হবে? কেউ ইসিয়া থাকবে না। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফিলা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ব নবী যদি ধরার জমিনে যদি আল্লাহ না পাঠাতে, দুনিয়ার জগৎটা কি আলো হতো? হতো না। আলো করেছেন কার ওসিলা? নবীর ওসিলা। যদি বলুন না সুবহানাল্লাহ। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফিলা। ও হাশিমে মক্কি মদনী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। হযরতে ওমর পড়তে কত নবীর দারে যায়, আর হাসিন চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। কবছর বয়সে তলোয়ার নিয়ে গর্দান করতে গিয়েছিল? 26 বছর বয়স। 26 বছর তলোয়ার নিয়ে খুব করে কুরাইশা বলছে, কে আছো? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ডিস্টার্ব করছে। কি করতে হবে? গর্দানটা নিয়ে চলে এলে সব শেষ। কে আছো? ওমর দাঁড়িয়ে গেছে, আমি পারবো। অনেক দেরহাম দেওয়া হবে যদি আনতে পেরেছে। ওমর তলোয়ার নিয়ে ছুটে ছুটে নবী পাকের দাঁড়িয়ে গিয়ে হাজির। আল্লাহ নবী আওয়াজ পেয়ে বাইরে বার হয়ে দেখছে ওমর দাঁড়িয়ে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের হাসিন চেহারা দেখার সাথে সাথে হাত থেকে অটোমেটিক তলোয়ার জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা তোমার হাতে একটা কি ছিল না বাবা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে তলোয়ার ছিল। আপনার হাসিন চেহারা দেখার সাথে সাথে অটোমেটিক জমিনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার গর্দান কাটবো বলে এসেছিলাম। আপনার গর্দান কাটবো বলবো, আপনার গর্দান দেব না, আপনার হাত মোবারকটা দেন,
আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দেন। সুবহানাল্লাহ। এই কবি কি সুন্দর বলছে দেখেন। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আরে হাসিন চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। ও যারে রূপের জ্যোতি, ও যারে রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় দিওয়ানা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে শামের গান শুনলো কাফিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছ থেকে ঈমানের কলেমা পড়ে ফিরে চলে এসেছেন। কুফারে কুরাইশরা বলছেন, কি ব্যাপার ওমর, গর্দান কই? কি ব্যাপার ওমর, গর্দান কই? হযরত ওমর ফারুক বলেছিলেন, যে বা যারা বলবে মুহাম্মাদের গর্দান চাই, আমি ওমর জানিয়ে দিই সর্বপ্রথম গর্দানটা তার আগে আমি নিতে চাই। বলুন, তাহলে আগে ঈমানের কলমা পড়ার আগে আগে নবীর গর্দান নিতে গিয়েছিল। নবীর নুরানি চেহারা দেখার সাথে সাথে ঈমানের কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, নবীর গর্দানের কথা ভুলে গেল। যে বলবে নবীর গর্দান চাই, তার গর্দান নেওয়ার জন্য মনে পড়ে গেল। কেমন তারা পাওয়ারিং ফুল হয়েছে। সেই নবীকে দেখে যদি এত পাওয়ারিং হয়, সেই নবীর উপর দরুদ যদি আমি আপনি ভক্তি সহকারে যদি পড়ি, নবী দুনিয়াতে আর আসবে না। দরুদ পড়লে এই দরুদের নজরানা মালাইকা ফারিস্তা নবীর রওজায় পাঠিয়ে দেয়। যদি বলুন দরুদটা ঝিমিয়ে কেন হবে? একদম নয়। যখন পড়বেন মন ইসিয়া একটু বাড়াবেন, পড়বেন যত ভক্তি সহকারে পড়বেন তত অন্তর মুতমাইন্না হয়ে যাবে। যদি বলুন, তাহলে আলোচনা করছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে বললেন, মুহাম্মদ সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের উপরে আমি রাসূল রাজি। আল্লাহ তুমি হয়ে যাও রাজি। যদি বলুন তাহলে কিসের বরকত হয়ে গেল? নবী পাকের সাথে ইখলাসের নিয়তে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পার হয়েছিল। যুদ্ধের ময়দানে শহীদ হলো। নবী পাকের জবান দিয়ে জাহান্নামের আগুনটা হারাম হওয়াটা শুনে নিয়ে গরিব কবরবাসী হলো। আজ তাহলে এই ঘটনা দ্বারা শিক্ষণীয় বিষয়টা আমাদের চিনতে হবে। এই ঘটনা দ্বারা শিক্ষণীয় বিষয় আমার আপনার এটাই নিতে হবে, নবী আর দুনিয়ার জমিনে আসবে না। নবী পাকের হাদিস মোবারকখানা ওলামাদের জবান দিয়ে শুনে দ্ব্যর্থহীন ভাষায় মেনে নিয়ে তার উপরে চলে রহমতের জান্নাত হাসিল করে নিতে হবে। এটাই হলো লাশ নতিজা, এটাই বাড়ি। আর আমি শুরুতে বলেছিলাম আমি জান্নাতে যাব, আমার বউ জাহান্নামে যাবে, এটা কোনদিন হতে পারে? পারে না। সবাই চায় দুজনাই জান্নাতে যাব, তাই তো বলেছিলাম কি? তাহলে এবার এটাই বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাকের বান্দা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জবানে যে হাদিসটা আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, আপনি সেই হাদিসের উপরে যদি আমার জিন্দেগি যদি চালাতে যদি পারি, আমি যদি জীবনে আল্লাহর ইবাদত যদি করতে যদি পারি, তাহলে আমার জিন্দেগি যদি নামাজি যদি হয়, আমিও যদি নামাজি যদি হয়, আমি যদি নামাজ ঠিকমতো আদায় করি, আমার জিন্দেগি যদি নামাজ ঠিকমতো আদায় করে,
পারে, কোরআন ঠিক মতো যদি পড়ে, যদি মরণের পরে যখন দুজনকে যখন আমাদের জান্নাতে দিয়ে দেবে, আল্লাহর নবী তো সোনার জবানে জানিয়েছেন একটা বেটা ছেলের জন্য 70টা করে হুর দেওয়া হবে, 70টা করে বউ দেওয়া হবে। কিন্তু আমার গিন্নি যখন জান্নাতি হবে, আমার 70টা হুর কি আল্লাহ দেবে? না 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 না, 70টা হুর আমার আল্লাহ ওই সময় দেবে না। আমার গিন্নি যখন জান্নাতি হবে, আমার আল্লাহ মালাইকা ফারিস্তাকে বলবেন, ও মালাইকা ফারিস্তারা, আমি আল্লাহ পাক আমার এই বান্দাটা জান্নাতি হয়েছে, জান্নাতি হয়েছে, আমার এই বান্দা স্ত্রীও জান্নাতি, আমি আল্লাহ 70টা হুর দেব বলেছিলাম, 70টা আর হুর দেব না, আমি আল্লাহ 69টা হুর নিয়ে ওনার গিন্নিকে সাথে করে 70টা জোড়া করে আমি আল্লাহ ওই বান্দার জন্য খেদমতগার হিসাবে পাঠালাম। আর কি করে বলি, কজন হলো? 69 গিন্নি 70। আমার আল্লাহ বলে মালাইকা দুই স্বামী স্ত্রীকে চেয়ারে বসিয়ে দাও। কাকা দুই স্বামী স্ত্রীর চেয়ারে বসে থাকবে, আর ওই 69 জনকে বলবে তোমরা 69 জন মিলে এই দুজনকে খেদমত করে দাও। চলে বলুন। সুবহানাল্লাহ। আর যদি আমি জান্নাতে থাকি আর বউ যদি জাহান্নামে হয়,